আপনি রোগী কোথায় কোথায় নেন? এখান থেকে রোগী নেন কোথায়? ডায়াগনস্টিকে। হ্যাঁ, ডায়াগনস্টিকে। আপনারা কে বলছে রোগী নিতে? কেউ বলা নাই স্যার, আমরা এখানে চাকরি করি। মেডিকেলে আসছেন কেন? আপনার হসপিটাল তো মেডিকেল কলেজ না স্যার, ডায়াগনস্টিকে। তাহলে আপনি এখানে আসছেন কেন? স্যার এখান থেকে রুগী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়, যে ওখানে নিয়ে করাই আর কি। এরকম কতজন আছেন আপনারা? স্যার লোক তো আছে অনেকেই, অনেকজনই আছে এখানে, শুধু তো আমি একা না। এই যে এইটার মধ্যে আপনার লেখা তাসলিমা বেগম, স্যার এটার মধ্যে লেখা হচ্ছে তাসলিমা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। হ্যাঁ, আমি এটা বলতেছি। কেন লিখছেন? স্যার এটা লিখছে, এটা ওই যে আমার বাড়ি থেকে লোক আসে, তো আমি কলেজে এই হাসপাতালের পাশে আমার বাসা, তো তারা ভুল করে এটা দিয়ে ফেলছে। তো ওই রুগীর লোক আমার তো নাম্বার খুঁজছে, ব্যাগে একটা কার্ড ছিল, যে এই কার্ডটা আমি দিয়ে দিছি স্যার, এটাই আমার অন্যায় হয়েছে। কিন্তু যে কেউ যদি কুমিল্লা মেডিকেল কলেজে চাকরি না করে তাহলে সে তো এই নাম লিখতে পারবে না। না না স্যার, এটা ওটা যেখানে ছাপাইছে ওইটাই ভুল করে ফেলছে স্যার, কার্ড এগুলো ব্যবহার করে না, একটা ব্যাগে ছিল তো উনি নাম্বারটা খুঁজছে আর এটা আমি দিছি, এটাই। আরেকটা বিষয়, আপনি কার্ডের মধ্যে বিকাশ নাম্বার কেন? যদি বাড়ির লোক আসে আপনাকে কি টাকা বিকাশ করবে? না না, আমার এটা বিকাশ নাম্বার, আমি বিকাশ চালাই, তো ওইটা দিয়ে দিছে নাম্বারটা আর কি, বুঝছেন, বিকাশ করবে না। তাহলে বিকাশ কারা করবে? রোগীর লোকজন? না না, আমার নিজের নাম্বার, এটা বিকাশ নাম্বার আমার। আচ্ছা আপা, আরেকটা জিনিস, এই যে আপনারা রোগী এখান থেকে নিয়ে যান, ডায়াগনস্টিক সেন্টারগুলো আপনাদেরকে কত টাকা করে দেয়? স্যার আমাকে 5,000 টাকা বেতন দেয়। একজন রোগী নিয়ে গেলে কত টাকা দেয়? না, মাসে 5,000 টাকা বেতন দেয়, একজন না। আচ্ছা, এটা মানে আপনারা কি কি কাজ করেন এখান থেকে? আমার ওইখানে আপনার পরীক্ষা নিরীক্ষা করায় আর কি, এক্স রে, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা এগুলা করায় আর কি। আর আপনার দায়িত্বটা মেডিকেলে কি এটা করেন? মেডিকেলে না, আমরা ওইখানে ওই রুগীরা পরীক্ষা নিরীক্ষা যদি করায় তাহলে ওইখান থেকে নিয়ে করাই আনি আর কি, রুগীরা একটু তাড়াতাড়ি হয় আর আমরা মাস শেষে বেতন পাই, এটাই স্যার, আর কিছু না। তো এনে কি করেন এটা করেন না? এনে কেমনি রোগী ধরে লয়ে যান এটা কোন আপনি? এই এন থেকে কেমনে লয়ে যান, কি করে লয়ে যান এটা কোন? এইখানে ডাক্তার দেখাইতে আসে, যে পরীক্ষা নিরীক্ষা দিলে বলি আর কি, যে ডিজিটালে করাইলে একটু তাড়াতাড়ি পাওয়া যায় আর কি রিপোর্ট, এটাই। ওনারা এখানকার দালাল চক্রর সদস্য। এর আগেও এনাদের বারণ করা হয়েছে, পরিচালক স্যার বারণ করছে। আমরাও এর আগে কয়েকটা দালালকে ধরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদেরকে তাকে কথা বলতে হবে তো, আপনি মেডিকেল থেকে রোগী কিভাবে নিয়ে যান বা তারা কি বলছে? না স্যার, এখানে চাকরি করি ডায়াগনস্টিকে, ঠিক আছে, ওখানে ওই পরীক্ষা নিরীক্ষা যা ভিতরে হয় করায়, যেগুলো না হয় বাইরে নিয়ে যায় আর কি। তো রুগীর লোকে বলছে যে ওনার একটু তাড়াতাড়ি আছে, আমি বলছি 3 তলায় করাবেন, একদিন পরে রিপোর্ট পাবেন। তো উনি বলছে যে ওনার একটু তাড়াতাড়ির দরকার। তো আমি বলছি, আপনি বাইরে নিয়ে যাই, আপনি ওখানে যদি পোষায় করাবেন, নাহলে ভিতরে চলে আসবেন। তো ওইখানে আপনার পরীক্ষার রেটগুলো আসছে 4,800 টাকা, তারা ডিসকাউন্ট দিয়ে দিছে, ডিসকাউন্ট দিয়ে আপনার এই 3800 টাকা দিয়ে করাই দিচ্ছে, 3600 টাকা দিচ্ছে। এটা ঠিক আছে, এটা তো বুঝলাম আপনার, এটা ঠিক আছে, বাট আপনি মেডিকেলে আসছেন কেন? আপনার হসপিটাল তো মেডিকেল কলেজ না স্যার, ডায়াগনস্টিকে। তাহলে আপনি এখানে আসছেন কেন? স্যার এখান থেকে রুগী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়, যে ওখানে নিয়ে করাই আর কি। এরকম কতজন আছেন আপনারা? স্যার লোক তো আছে অনেকেই, অনেকজনই আছে এখানে, শুধু তো আমি একা না। এই মেডিকেল থেকে রোগী নেওয়ার জন্য এইভাবে যারা নিয়ে যায় এরকম কতজন কাজ করেন? নারী আছে কতজন? স্যার ওটা তো হিসাব নাই, হিসাব ছাড়া আমি তো গণি নাই। আর তাহলে আপনারা রোগীদেরকে কি বলে আপনারা নিয়ে যান বলেন তো আমার একটু? বলি না স্যার, মানে এখানে একটু সিরিয়ালে দাঁড়াইতে হয়, তো একটু লেট হয়, তো ওনাদেরকে যদি বলে বাড়ি দূরে, আমি বলছি ভিতরে করান, যদি কালকে আসতে পারেন, আর যদি না আসতে পারেন তাহলে ডিজিটালে করাইলে মানে একটু খরচ বেশি যাবে, এখান থেকে রিপোর্টটা তাড়াতাড়ি পাবেন, এইটুকু। আর হসপিটাল আপনাদেরকে কি জন্য চাকরি দিচ্ছে? কোন হসপিটাল? না হসপিটালে না স্যার, ডায়াগনস্টিকে পরীক্ষা নিরীক্ষা করা যায়, ডায়াগনস্টিকে। কোন ডায়াগনস্টিক সেন্টার? হেলভিউ। আমি প্রথমে আপনার 10 টাকা দিয়ে একটা কার্ড নিয়েছি হাসপাতালের ভিতরে, নেওয়ার পরে দিই আমি আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, যে রুগী আছে, তখন আমার মেয়ের সাথে তারা কি কথা কইছে, করার পরে দিয়ে আমি কইলাম যে আমার বাড়ি দূরে, আমার মেয়ে কইলে যে আমরার বাড়ি দূরে, তখন আমরা কি করতে পারি? তখন সে একটা মনে করেন সে কইলে যে এখানে আসেন, ইমার্জেন্সিতে করাই দিলে আপনাদের পয়সাও কম যাবে, আর মনে করেন পরীক্ষা নিরীক্ষা আপনার শর্টকাটে দেখাই দিয়ে, আমি ডাক্তারও দেখাই দিয়ে আমি চলে যাব। তখন আমরা সে একটা কার্ড দিয়ে এই যে কার্ড দিছে, আমি তো মনে করছি, আমি যখন ভরছি কার্ডটা, তখন দেখি যে এইখানকার স্টাফ হবে বা এখানকার পরিচালক হবে, তখন কার্ডটা যখন দিছে, দেওয়ার পর দিয়ে আমি বলছি যে ঠিক আছে আপনি চলেন, গেছি। এইখানে আমার 4,000 টাকা 4200 টাকা চাইছে, কমাইতে মনে করেন আমি শেষ
3800 টাকা। 3800 টাকার পরে দিয়ে আমি আরও 200 টাকা কম দিয়েছি। দেওয়ার পরে দিয়ে আমার এই যে এই স্লিপে আছে আমার কয়টা পরীক্ষা দিছে আর তারা কয়টা করছে এখানে লেখা আছে, এইখানে সব কিছু লেখা আছে, কয়টা দিছে আর এই ফিটে কয়টা করছে সব কিছু এখানে লেখা আছে। সবই এইখানে লেখা আছে। 6টা দিছে 4টা করছে। তা আমার তো 6টার পয়সায় নিছে। 3600 টাকা যখন নিছে আমার তো 6টার পয়সা নেয় না। তা আমি এখানে আসলে সরকারি হাসপাতালও আসছি, বিভ্রান্তি তো প্রয়োজন আমার করে না। আমি এখানে আপনারা যখন আসবেন, আমি যখন আসবো তখন একটা লোক যদি ধরে ভাই এইভাবে করতে হইব, তখন নিশ্চয় একজন কথার মধ্যে একজন কথা পড়ে যাই। তো পড়ে যাওয়াতে কোনো আপনার একজনে বলতেই পারে। মানে আপনাকে কি ফাঁদে ফেলে নিয়েছিল? হ্যাঁ, আমার মেয়ে যখন কইছে যে আব্বা আমরা যখন শর্টকাটে যাবো গা, তাহলে ঠিক আছে যে জেনে কয়েন নিয়ে করি। হ্যাঁ, নারীদের চক্র আছে। আমি নারীদের জন্য আমার মহিলা আনসার, আমার পরিচালক স্যার এডি ম্যাডামের কাছে আমি আবেদন করছি, যেখানে মহিলা আনসার অথবা মহিলা সদস্য ছাড়া মহিলাকে ধরা আমাদের পক্ষে সম্ভব না। তারপরও তারা ব্যবস্থা নিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করছে, মহিলা আনসার আমাদের অচিরে এসে যাবে। ওনাকে রুগীর লোক আসা আমার কাছে অভিযোগ করে যে স্যার আমার পরীক্ষা দিছে, ডাক্তার 5-7টা পরীক্ষা দিছে, আমার থেকে টাকা নিছে, নিয়ে আমাকে 4টা পরীক্ষা করে দিছে, আর বাদবাকি দিছে না স্যার। তো আমি বললাম যে তাহলে আপনি কে, ওনাকে আমি তো চিনি না জানি না। উনি তখন আমাকে স্যার কার্ড দেখালে মোবাইলের মাধ্যমে টাকা আনে তাকে আমি ধরা হয়। তার আমার হাজব্যান্ড নাই, আমি এর আগে চাকরি করছি ওই এমআরআই সেন্টারে, ওইটা বন্ধ হয়ে যাওয়াতে তারপরে মেডিকেলে ঢুকছি আর কি স্যার। বাট ওনারা তো বলতেছে যে আপনারা দালালি করতেছেন, মানে এইটা কি ঠিক? স্যার পেটের দায়ে কর্ম করি স্যার, এটা যদি এখন দালালি আমাদেরকে ডায়াগনস্টিকে রাখছে, এখন এটা যদি আপনারা যা বলেন স্যার তাই, তো আমাদের কিছু করার নাই। তাহলে এইখানে যে রোগীগুলা 1500-2000 টাকা দিয়ে সেবা পাইতে ধরেন, শুধু ওষুধ কিনে খাই, জি। অন্য হসপিটালে যে আপনারা নিয়ে দিয়ে দেন তাদের তো 1.5 লাখ 2 লাখ টাকাও ছাড়ে না, ডেড বডি দিতে চায় না, তখন কি পেটের দায় হয়? না স্যার, ওগুলা তো এত বড় কাজ আপনার এত মানবিকতা কই থাকে? না স্যার, এত বড় কাজ তো আমরা করি না। ইউনাইটেড হাসপাতালে একটা রোগীরে নিয়ে, হিট স্ট্রোকের একটা রোগীরে নিয়ে 54,000 টাকা রেখে দিছে, মাত্র 10-15,000 টাকা করে। আমাদের তো আপনাদের তখন মানবিকতা কই থাকে? না স্যার, আমাদের তো বড় বড় হাসপাতালের সাথে কোনো ইয়া নাই, আমরা এখানে ডায়াগনস্টিকের এখানেই করি। সবারই